শুভ সকাল বন্ধুরা। রবিবারের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো প্রথমেই বলি, জয় গোপাল, হরে কৃষ্ণ। আমার গোপালকে আজকে আমি অনেক দিন পর ভালো করে স্নান টান করাচ্ছি, কেননা সকালের দিকে আমার তাড়াতাড়িতে ভালো করে স্নানও করানো হয় না। অনেক দিন ধরে একই জামা কাপড় পরিয়ে পরিয়ে রাখছি। তো আজ ভাবলাম একটু জামাটা চেঞ্জ করি। গোপালও বুঝে যাচ্ছে যে মা একটু ব্যস্ত হয়ে রয়েছে, আর ছেলেও পারে না, ওর বাবা তো করবেই না। তো ওই জন্যে ভাবলাম সকালেই একবারে কাজবাজ সেরে স্নান টান সেরে একবারে গোপালকে একটু মুছিয়ে টুছিয়ে নিয়ে আগে জামাটা পরে আগে বোস করিয়ে দিই। তো এখানে আমি গোপালকে আস্তে আস্তে একে একে আমি একটু জলের মধ্যে গঙ্গা জল নিয়ে আর একটু ফুল নিয়ে আমি একটু স্নান টান করিয়ে নিয়েছি। আমি আমার মতো করি, সকলে কে কেমন করে আমি জানি না, হয়তো আমার থেকে আরও ভালো করে গোপালের সেবা করে, তো আমি এটা করি না, এত করতে পারি না। এখন আমি যেভাবে যতটুকু পারি ততটুকু নিজের মন থেকে করি, বাড়াবাড়ি কিছু করি না। আর স্নান টান করে ভালো করে মুছিয়ে একটা পরিষ্কার লাল কাপড় দিয়ে আমি গাটা মুছিয়ে একটা কাঁচা জামা, মানে পরিষ্কার জামা আমি ধুয়ে দিই। রোজ এই জামাটা চেঞ্জ করার সময় আমি আগের যে জামা আর আসনের যে চাদরটা থাকে সেগুলো আমি পরের দিন সার্ফ দিয়ে কেচে দিই। ঠাকুরের আলাদা রাখা থাকে, সেগুলো দিয়ে আমি কেচে দিই। তো গোপালকে এটা একটা জামাটা পরিয়ে দিলাম। এটা আমি নিয়েছিলাম গোপালের জন্মদিনে আগের বছরে। তো এগুলো না পরালে একই রকম রয়ে যাচ্ছে, যদিও গরম, তো সেই জন্যে গরমে কড়কড়ে পরালে গোপালে গরম করবে জেনেও পুরনো জামাগুলো পরাতে ইচ্ছা করেনি। সেই জন্য আমি এই জামাটাই পরালাম। রাতে শোয়ার সময় নরম একটা কিছু পরিয়ে দিই, একটা রাখা থাকে, সেটা চেঞ্জ করে মাঝে মাঝে আর একটা পুরনো মানে সফট জামা পরিয়ে দিই। তো যাই হোক, এইভাবে আমি আজ আমার দিনটা শুরু করছি। তো তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো গোপালের এই হচ্ছে এই চুলটা হচ্ছে গোপালের আমার শাশুড়ি মায়ের কেনা চুল আর কি। এটা সবসময় পরে থাকে, আর কোনো ওকেশনে আমি একটা কিনেছি, সেটা তখন পরিয়ে দিই। আর এই বাঁশির যে ঝুমকোটা থাকে, এই ঝুমকোটা কিন্তু আগেই পড়ে গেছে, যাবো করে কিছুতেই আর যাওয়া হয়ে উঠছে না। তো এই দেখুন আমার গপুর ফাইনাল লুক। গপুকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি ফুল দিয়ে সাজিয়ে। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো চলে এসেছি স্নান টান করে, পুজো টুজো সেরে, ঘড়ির কাঁটায় এখন বাজে 10:40 মতো। তো এখনও টিফিন করা হয়নি। টিফিন ওদের একজনার হয়েছে, এখনও কর্তামশাইয়ের আর আমার টিফিন হয়নি। তো এরপরে রান্নাঘরে এসে ঝটপট করে আমি সবজিগুলো কিছু কেটে নেব। বিশেষ কিছু করব না, তবুও যেন অনেক কিছু রান্না করছি মনে হচ্ছে। এখানে একটু আলু নিয়েছি মাংসের জন্য। ছেলের মাংসে আলু ছাড়া খাওয়া যাবে না, তো চিকেনে আলু দিলে ভালো লাগে না, তবুও দিতে হয় ছেলের জন্য। আলু দিলে ও 2 পিস দিনে খায়, 2 পিস আবার পরে খায়। আমিও ভালোবাসি মাংসের আলু খেতে। তো এই জন্য আমি আলুগুলো ছাড়িয়ে নেব ভালো করে। আজ আর বটিতে বসলাম না, খুব তাড়া আছে ঝটপট করে, ওই জন্য আলুগুলো একবারে আমি চপার বোর্ডে ছুরির সাহায্যেই কেটে নিলাম। তারাও আছে আজকে, ভিডিওটা খুবই মানে টাইমলি কিছুই হচ্ছে না, সব কিছুই টাইম ওই দিকে বেড়ে যাচ্ছে। কোনো কাজ থাকলে ঠিক টাইমে হয়ে যায়, কিন্তু আজকে রবিবার মানে এমন ল্যাদ খাচ্ছি যে সব কিছুই দেরি হয়ে যাচ্ছে। এখন প্রায় 12টার বেশি বেজে গেছে। এখানে আমি রান্না করব আজ হচ্ছে আমাদের জন্য মা বেটা চিকেন একটু সরিয়ে রেখে দিয়েছি, যেগুলো সলিড চিকেন, আর এই চিকেনটা মাখিয়ে রেখেছি। এখানে আছে মাছের ডিম, বলেইছিলাম আগের দিনের মাছের ডিম অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেটা নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি। আর ওইদিকে 2 পিস মাছ ছিল, ওর জন্য হবে। চিকেন খাবেন না উনি। এই হচ্ছে পটল ভাজা, উনি ভেন্ডি খাবেন, পটল খাবেন না বলে ভেন্ডি সিদ্ধ, করলা সিদ্ধ, আর এই পেঁপেটা হচ্ছে ওই মাংসের ঝোলে দেব। মাংসের ঝোলে পেঁপে খেতে বড্ড ভালোবাসে। তো এই তো হচ্ছে আমার আজকে রান্নাবান্না। তো ঝটপট করে রান্নাবান্নাগুলো করে নিই। করে নেওয়ার পর আমি এই একবারে রেডি করব, গ্যাসটা জ্বালবো। তো জ্বালার পরে আমি এখানে ভাতও বসিয়ে দিয়েছি। ভাত প্রায় ফুটেও এসেছে, ভাত কমিয়ে দিয়েছি একটু, আস্তে আস্তে হোক, তাহলে ভাতটা একবারই হয়ে যাবে, তাহলে আর কেটে অফ করে রাখতে হবে না। এই চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে এতই গরম, খুব ভীষণ বিরক্ত লাগছে, চুল খুলে আছি, মাথাটাও ভিজে, প্রচণ্ড আজকে অস্বস্তি হচ্ছে। তো এখানে ফ্রিজে দেখায় সকাল থেকে কর্তামশাই কী করেছেন।
ওদিকে তো মাংস টাংস এনে দিয়েছেন, এদিকে দই রাখা ছিল, কিছুটা দই মাংসে দিয়েছি, আর ওই যেটুকু আছে সেটি মাছে দেবো। আর কাল অন্য দিনের জন্য, নেক্সট দিনের জন্য এই দইটা এনে রেখেছে, আর 2 প্যাকেট দুধও আনা রইল। আর এই হচ্ছে দেখুন, আইসক্রিম থাকা সত্ত্বেও বলবে, রোজই বলবে আইসক্রিম আছে আইসক্রিম আছে। দেখুন এত আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে না? এই দেখুন, সেদিনে ওই আগের দিন আমি সন্ধ্যাবেলা একটা খেয়েছি। এটা যার কাছে আইসক্রিম নিয়েছিল সেই এই প্লাস্টিকে মোড়া যে আমুলের রয়েছে ওটা উনিও আমার ছেলেকে খেতে দিয়েছেন। আর কর্নেটোটা আমি একটা খেয়েছি, ছেলে খেতে বাকি আছে। তো রাঁধতে রাঁধতে হঠাৎ করে ভাবলাম কাপড়গুলো তো শুকিয়ে গেছে, সকালে 2 বালতি কেচেছি, তো কাপড়গুলো তুলতে চলে এলাম বাগানে। তো ভাবলাম যে না তুলে নিয়ে একবারে দরজা বন্ধ করে দেবো, যা রোদের তাপটা আসছে। তো একে একে দেখুন সকাল 8টা সাড়ে 8টার মধ্যে কেচেছি, শুকিয়েও গেছে। এই দেখুন, কথা বলার সময় নেই, হঠাৎ করে সন্ধে দেওয়ার পর দেখি পরপর 2জন 3জন এলো, তাদের জন্য চা জলখাবার দেয়া হয়েছে, সেইগুলো ধুয়ে রেখে এখন রাত্রি প্রায় 9:30 বেশি বেজে গেছে। এই হচ্ছে আটা নিয়েছি মাখবো বলে, তো এই আটা মেখে নিই, শুধু রুটিটি হবে। আর এখানে চিড়েটাও রয়েছে, চিড়েটা একটু চেলে নেবো। ওর বাবার সাথে ঝগড়া, যে বলছে না চিড়ের নোংরা নেই। এই দেখুন চেলে দেখাচ্ছি কত নোংরা। তো ওকে এটা দেখাবো যে চিড়ের নিচে কত ধুলো থাকে, ধানের টুকরো থাকে, এটা থাকলে খেতে ভালো লাগে বলুন তো। তাই আমি চেলে নিচ্ছি, এরপরে আমি রুটিটা করতে যাব। তা আজ আর বিশেষ কিছু বাড়ালাম না। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এইখানেই রাখবো, বেশি আর বাড়ালাম না। একটু ক্ষমা ঘেন্না করে একটু ভিডিওটা দেখে নেবেন, অনেক ভুল রয়েছে। তো আজকের মতো টাটা, বাই বাই।